আমার এই কলমটায় ফু দেওয়া লাগবে। ফু দেওয়া লাগবে কিসের জন্য বুঝলাম না তো। আমার ছোট মেয়েটা মেট্রিক পরীক্ষা দিবে, বাড়ির সকলেই কলো মজনু ভাই ভাগ্যবান মানুষ, মজনু ভাই যদি ফু দিয়ে দেয় তাহলে পাশ আর ঠেকাতে পারবে না। কে ভাই, কলমে ফু দিয়ে কোনদিন লেখাপড়ায় পাশ করে কেউ? লেখাপড়ায় পাশ করা লাগলে ভালো করে পড়াশোনা করা লাগে, আর সেটা যদি আপনার মেয়ে করে থাকে তাহলে বাড়ি এমনিই পাশ করবি, কলমে ফু দেওয়া লাগবি না। আপনার কথাও ঠিক, তাও একটা মনে সান্ত্বনা। মজনু ভাইয়ের মতো ভাগ্যবান আর কজন আছে রাতারাতি 25 লাখ টাকার মালিক হয়ে গেল। ওরে আল্লাহ, আমি আপনাকে কিরম করে বুঝাই? এই সহজ কথাটা আপনি বুঝতেছেন না। আচ্ছা বাদ দেন, কলমে ফু দিলে যদি আপনার মনের মধ্যে শান্তি হয় তাহলে কলম দিয়ে যান, আমি দিয়ে ফু দিয়ে রাখবো না, আপনি বিকেলে এসে নিয়ে যান। দেন, দিয়ে যান, যান গা এখন ওই বেলায় আবুল এসে। ভাই চলেন। পাগল না কত, ওই টাকাটা তুমি জুব্বারে মাখলি যায় দিও, আর কয়ও যে আমি সদাই পাতি করে নিয়ে সালপাল সাথে করে খাবির কইছি, টাকা জানি ঘরে জোগাতে হয় না। প্রতিবার তো আমি দেখি যে টাকা পয়সা নাই জন্যই এই গ্রাম ছেড়ে সে চলে যায় আর এক গ্রামে, যে মানুষজন যদি জানবেন না পারে তার বাড়ি চলে চলে নাই। এটা তো দিনের পর দিন আমারও হয়েছে। সালাম ভাই, একখান কথা জিজ্ঞেস করি, মানে হচ্ছে কি যে বর্তমান বাজারে একখান হুন্ডা কিনলে পরে মানে কি পরিমাণ টাকার দরকার হয়? টাকার পরিমাণ দিয়ে তুমি কি করবে? তোমার একখান হুন্ডা লাগবে, এই তো আমার খান দিয়ে দিলাম, সকালে আসবে, তোমাকে আমি হুন্ডা চালানি শিখে দেবো, মাত্র 15 মিনিট টাইম লাগবে। তারপরে এখান থেকে হুন্ডাটা স্টার্ট দিবে, ভাবির সামনে যা ব্রেক করবে, ভাবিক তাক লাগাই দিবে। না মানে করছিলাম কি যে কতি লজ্জাও লাগতেছে আমার, আসলে একখান মানে নতুন হুন্ডা। এতক্ষণে এসে তুমি একই কথা কইলে মজনু ভাই, এখনও তোমার আমার কাছে লজ্জা? দেখলে তো, আমি কিন্তু তোমার আপন হবের পাইলিমই না, মনের মধ্যে খুব কষ্ট পাইলাম। না না, তুমি আমার কথা মনে কষ্ট পাও না। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমি করে লজ্জা শরম কিছুই করতেছি না, সরাসরি কইলাম, তোমার কাছে দাবি করলাম যে আমার একখান নতুন হুন্ডা দেওয়া লাগবে। থ্যাংক ইউ, এই হচ্ছে কথা, বন্ধুর মতো কথা। মনে করো কাল সকালে তোমার নতুন হুন্ডা চলে আসবি। আরে ভাই, এখন হুন্ডা কিনতে তো পাবনাও যাওয়া লাগে না, চাটমোহর বাজারেই নতুন হুন্ডার শোরুম গাদি গাদি, চলে আসবি নি। মনে করো এই নতুন হুন্ডা কেন এবার ঈদে আমার তরফ থেকে তোমাকে উপহার হিসেবে। আচ্ছা ঠিক আছে, তোমাকেও থ্যাংক ইউ সালাম ভাই। তবে আমি তোমাকে একটা কথা কব, না করে পারবে না। খালি তুমি আমাকে উপহার দিবে হুন্ডা, এটা তো হবি না। আমিও ঈদে তোমাকে একটা উপহার দিবে চাই। আমি আর তোমার ভাবি দুজনে মিলে আমরা সিদ্ধান্ত নিছি, এবারের ঈদে লটারির টিকিট কেন উপহার হিসেবে তোমার হাতে আমরা তুলে দিবে চাই। না, তোমরা যদি ভালোবাসে আমার কিছু দিবে চাও, আমি না করি কেমন করে কম মজনু ভাই? সেটা তো ধরে গেলে বিয়া দবি হয়ে যায়, তাই না? দিও। সালাম ভাই, আর একখান ছোট্ট চাওয়া ছিল, মানে তুমি যদি কিছু মনে না করো, ওই যে নয়ন চ্যাংরা ডাক, মানে তোমার তো ম্যানেজার লাগেই, তুমি এক ম্যানেজার হিসাবে তুমি চাকরিটা দিয়ে দাও, তাতে সাহলের উপকার হয়। লাগা না লাগা কোনো বিষয় না, তুমি কইসাও নয়নের চাকরি হয়ে গেছে। যদিও স্যাংরাটাকে আমি খুব একটা পছন্দ করি না, স্যাংরার পেট পাতলা। এই যে দেখলে না, তুমি নিষেধ করা সত্ত্বেও তোমার টিকিটের কথা কিন্তু ঠিকই এসে আমাকে কয়ে দিছিল। যদিও আমাকে কইছে, তাও কিন্তু জিনিসটাকে আমি সাপোর্ট করে পারি না। না ঠিক আছে, কিন্তু আসলে হয়েছে কি, সাহলটা বেকার, তো তুমি যদি একটু কাম দাও তাহলে পরে তো বাইসে যায়। দিলাম, কইলাম তো দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে বাড়ি পৌঁছায় দিয়ে আসি। না না, তুমি বসে, আমি চলে যাবো না, হাঁটা রাস্তা তো। আরে ভাই, হাঁটা রাস্তা হলে তো হবি না। মনে করো টেকা আলা মানুষ তুমি, এখন টেকা যার তার শত্রু বেশি। চলো, একা যাওয়া ঠিক হবি না, আমি হুন্ডার প্রাইভেটে নিয়ে আসি। না না না, কোনো চিন্তা নেই ভাই, তুমি আমার যে বড় ভাই, এইটুক এই সাহসই আমার সব কিছু, আর কিছু লাগবে না। তুমি থাকো, যাও, তুমি যাও, মানে কাপড় চাপড় ইয়ে করে তুমি বিছিও না। হ্যাঁ, তার মানে করছো তুমি একাই যাবে? আমি একা যাচ্ছি ভাই। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি তাকা থাকি। যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, গেলাম। যাও গেলাম ভাই। যাও যাও, আমি দেখি আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রাস্তার উপর উঠা পর্যন্ত একটা আওয়াজ দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসি চলে আসি।